এইগুলো আমরা প্রত্যাহার চেয়েছি। আরেকটা চেয়েছি রাজবাড়ী শহরে যেগুলো যে সমস্ত হাট ঘাট মাঠ বালিমহল যে সমস্ত জায়গায় চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে চাঁদাবাজি হচ্ছে, এই সমস্ত কমন চাঁদাবাজি যাতে দূর হয় এবং যাতে রাজবাড়িতে শান্তি শৃঙ্খলা, একটা ঐতিহাসিক শহর হচ্ছে রাজবাড়ী, এই রাজবাড়ী ঐতিহাসিক শহরের শান্তি শৃঙ্খলা আমরা রাজবাড়ী শহর না রাজবাড়ী জেলার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা প্রশাসনকে আবেদন জানিয়েছি। এবং যারা প্রকাশ্যে অস্ত্রবাজি করেছে রাজবাড়ী শহরে, এরা প্রকাশ্য দিনের বেলায় অস্ত্র সহ করেছে, ছাত্রদেরকে গুলি করেছে, এই হেলমেট বাহিনী সহ যত সন্ত্রাসী আছে অস্ত্রধারী আছে, এই রাজবাড়ী শহর থেকে অস্ত্র উদ্ধার করতে হবে আইনের আলোকে। আমরা নিজেরা হাতে আইন তুলে নেব না, আইনের মাধ্যমে এই সমস্ত অস্ত্র উদ্ধার করতে হবে। যাদের কাছে অস্ত্র আছে এটা প্রশাসনও জানে এবং সাধারণ জনগণ ছাত্র জনতা জানে কাদের কাছে অস্ত্র আছে। এবং গত 5 তারিখে সকালে 11টার সময় গণন্দ মোড়ে এই হেলমেট বাহিনী ছাত্রলীগ যুবলীগের লোকজন ওখানে গিয়ে হয়তো গোলাগুলি করে কমপক্ষে 12-13 জনটা ছেড়ে গুরুতরভাবে আহত হয়েছে। তাদেরকে রাজবাড়ী এবং ফরিদপুর হাসপাতাল, এবং ফরিদপুর হাসপাতালে একটা মেয়ের চোখের অবস্থা খুব খারাপ, সেখানে তার চিকিৎসা করা হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে সমস্ত বিষয় আমরা 7টা দফা যদিও আমরা সংক্ষিপ্ত আকারে এনেছি এই জন্য যে আমরা রাজবাড়ী শহরে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা সহযোগিতা করি, আমাদের ছাত্ররা এবং যারা এখানে বিএনপি এবং সাধারণ ছাত্র জনতা এটা করবে। বন্ধুরা, সাংবাদিক ভাইরা, আপনারা জানেন রাজবাড়ী শহর রাজনৈতিক সম্প্রীতির শহর। আমরা জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসকের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। আমরা রাজবাড়ীতে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনা সুষ্ঠু তদন্ত পর্যন্ত আমরা চেয়েছি। আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে আমরা অহিংস আন্দোলন করেছি, ছাত্ররা রক্ত দিয়েছে, সেই ছাত্রদের রক্তের সাথে কোন রকম বেইমানি যাতে কেউ না করতে পারে। আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, কারো বিরুদ্ধে আমাদের কোনো প্রতিহিংসা নাই। আমরা তারেক রহমান এবং খালেদা জিয়ার কণ্ঠের সাথে কণ্ঠে মিলে আমরা বলতে চাই এই রাজবাড়ী শহরকে একটা সুন্দর শান্তিপূর্ণ শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা তৈরি করবে সকলের সহযোগিতা নিয়ে। এ বিষয়ে আমরা প্রশাসনকে আশ্বস্ত করেছি, আমরা মনিটরিং সেল করেছি। কারা কারা কি দুর্নীতি করার চেষ্টা করেছে, ভোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করেছে, তাদেরকেও আমরা আমাদের মনিটরিং সেলের মাধ্যমে চিহ্নিত করে অবশ্যই অতি সত্বর আমরা প্রশাসনকে সেটা অবহিত করব। এবং আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আর রাজবাড়ী জেলায় কোন জায়গায় কোন অবস্থায় যদি আমাদেরও কোনো কর্মী যদি কোন রকম কোন খারাপ কোন দুষ্কর্মের সাথে জড়িত হয়, তাকে রাজবাড়ী জেলা বিএনপি তাৎক্ষণিক বহিষ্কার করে দেবে। আমরা রাজবাড়ীতে কোন রকম কোন দুর্নীতি হতে দেব না, দুর্নীতি মুক্ত রাজবাড়ী, চাঁদাবাজ মুক্ত রাজবাড়ী, অন্যের শাসন শোষণের বিরুদ্ধে রাজবাড়ী আমরা কায়েম করব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের নেতা তারেক রহমান দেশে আসবেন, আসলাম হানুন সাহেব আসবেন। আমরা আশা করি যে আগামী শনিবারের মধ্যে রাজবাড়ী জেলা বিএনপি রাজবাড়ীর আপামর জনতা নিয়ে রাজবাড়ীতে একটা জনসভা করবে এবং তখন আমাদের সকল কথা সব বিষয়ে আমরা আলোকপাত করে রাজবাড়ী জেলাবাসীকে আমরা। একটা প্রশ্ন আছে, সেটি হলো আপনারা জেলা বিএনপি 2 জনই বর্তমান কর্ণধার বলা যায়। রাজবাড়ী 2 আসন পাংশা, বালিয়াকান্দি, কালুখালী, এখানে আপনার 68,000 সংখ্যালঘু ভোটার আছে। 68,000 এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন রাজবাড়ীতে এখন পর্যন্ত ভালো আছে, কিন্তু তারা একটি সংখ্যা আতঙ্কের মধ্যে আসলে আছে। সকালবেলায় জামাতের যিনি আমির আছেন তিনি ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছেন। আপনারা আসলে এই পাংশা, বালিয়াকান্দি, কালুখালীর মধ্যে বালিয়াকান্দি জঙ্গল খুবই হিন্দু অধ্যুষিত এলাকা, এছাড়া জামালপুর সহ আরো বেশ কিছু এলাকা হিন্দু অধ্যুষিত এলাকা আছে। আপনারা জেলা বিএনপির নেতৃত্বে এই সমস্ত মানুষের সাথে বসবেন কিনা, মত বিনিময় করবেন কিনা, সেটি একটু আমাদের প্রত্যেকটা ইউনিটে আমাদের রাজবাড়ী সদর, বালিয়াকান্দি, কালুখালী, পাংশা প্রত্যেক নেতা, প্রত্যেক থানার নেতাদেরকে এবং সকল অঙ্গ সংগঠনকে ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সব রকম সহযোগিতা করেছি। কোন লুটতরাজ এখন পর্যন্ত হয় নাই এবং আমরা যে মনিটরিং সেল করেছি আমরা আশা করি রাজবাড়ী জেলার কোথাও
কোন সংখ্যালঘু নির্যাতিত হবে না, এর কোন দৃষ্টান্ত যদি আমাদেরকে দেখাইতে পারেন, তাৎক্ষণিক জেলা বিএনপি সে বিষয়ে ব্যবস্থা নেবে। আইন প্রয়োগকারী সংস্থাকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। জঙ্গল ইউনিয়ন একটা স্পেশাল ইউনিয়নের কথা বলা হয়েছে। এই জঙ্গল ইউনিয়নে আমরা যাব, আমরা সার্বক্ষণিকভাবে জঙ্গলে আমাদের ওই যে এই সিংহ নামে আমাদের শান্ত সিংহ, আমরা শান্ত সিংহের সাথে এবং অন্যান্য সবার সাথে যোগাযোগ করেছি। ওখানে কোন ধরনের বিশৃঙ্খলা হচ্ছে, কোন সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেব না, এবং যে করবে যদি আমাদের দলের হয় তাৎক্ষণিক বহিষ্কার, আর যে আমাদের দলের না হয় তাকে আইনের আওতায় নিয়ে আসবো। এটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। এবং রাজবাড়ী শহর সত্যিকার অর্থে শান্তির শহর থাকবে এবং ভবিষ্যতেও থাকবে, অতীতেও ছিল, এখনো আছে। যে কটা ছোট্ট দুর্ঘটনা ঘটে গেছে, তারা কিছু সুযোগ সন্ধানী লোকজন এই দুর্ঘটনাটা ঘটিয়ে বিএনপির উপরে দোষ চাপানোর অপচেষ্টা করেছে মাত্র। আমরা কোনো ধরনের উশৃঙ্খলতায় যাই নাই। 5 তারিখই ওই জায়গায় সবাই ছিল, সাংবাদিকরা ছিলেন। আমরা ওই স্মৃতিসৌধের সবাইকে আমরা দোহাই দিয়ে বলেছি যে আপনারা কোনো উশৃঙ্খলার মধ্যে যাবেন না। যারা গিয়েছিল তারা স্বার্থ সংশ্লিষ্ট লোক, তারা ষড়যন্ত্রকারী, আপনারা তাদেরকে চেনেন, আপনারা কিন্তু তাদেরকে চেনেন। কাজেই আমাদের বিএনপির উপরে কোনো দোষ চাপালে কেউ বলতে পারবে না যে আমরা সদস্য সচিব, এই আহ্বায়ক, আমাদের পৌরসভার সভাপতি, পৌরসভার সেক্রেটারি সব বিএনপির কোন নেতা কোন ধরনের উশৃঙ্খল কাজে যায় নাই এবং যাবে না। কাজেই যারা গিয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আনতে চাই, আমরা কিন্তু আনতে চাই। কারণ সংখ্যালঘুরা প্র্যাকটিস আমাদের আমানত, সংখ্যালঘু হলেই আমানত। ভারতেও কিন্তু ওই জায়গায় সংখ্যালঘুদের আমানত আছে, আমানতকারী আছে, তাই না? তো সেই জন্য আমরা সেই আমানতের খেয়ানত কিছুতেই করতে পারি না, করতেও দেব না। তবে আপনাদের কাছে আরেকটা আহ্বান জানাই, যেখানে যে ঘটনা ঘটবে আমাদের কিন্তু জানান, আমরা সঙ্গে সঙ্গে, আপনারা জানালেই আমরা সঙ্গে সঙ্গে